হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের এই ক্লাসটা সাজানো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। তো আপনারা জানেন যে প্রেজেন্ট কন্টিনিউয়াসে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তো আমরা কখন এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করার সময় কখন এই যে ভার্বের সাথে যে মূল ভার্ব যেটা এর সাথে ডাবল কনসোনেন্ট যুক্ত করে আইএনজি করব, এটা আমরা আজকে শিখব। তো এইখানে দেখেন স্ট্রেস মানে কি চাপ। তো যখন কনসোনেন্টের উপরে যখন চাপ দেওয়া হবে, চাপ পড়বে, তখন হচ্ছে এটা ডাবল কনসোনেন্ট করে, অর্থাৎ ডাবল করে এটাকে হচ্ছে আইএনজি করতে হয়। তাহলে দেখেন এখানে দেখেন রান হলে এনের উপরে স্ট্রেস পড়ছে, অর্থাৎ চাপ পড়ছে। সো এই যে এনের উপরে পড়ছে, এই জন্য ডাবল এন যুক্ত করে আইএনজি করা হয়েছে। তারপর দেখেন স্ট্রেস এখানে না হলে তখন হচ্ছে আইএনজি। দেখেন কিন্তু আমরা যখন ওপেনটা উচ্চারণ করি তখন ওপেন ওর উপরে কিন্তু পড়ছে, ওর উপরে। কিন্তু আমরা এই ওর সাথে কেন আমরা ডাবল করি না? কারণ আমাদের তো লাগবে হচ্ছে লাস্টে। আমাদের লাস্টে যদি এরকম থাকে তাহলে দেখেন ওপেন, ওর উপরে স্ট্রেস চাপ পড়ছে, কিন্তু ওপেন। তো এনের উপরে কিন্তু কোনো চাপ নেই, এই জন্য আমরা হচ্ছে এনের উপরে কোনো এখানে ডাবল এন করে আইএনজি করব না, ঠিক আছে? তারপরে সিভিসি মানে কনসোনেন্ট ভাওয়াল কনসোনেন্ট। আর এই শব্দের শেষ থেকে ধরতে হয়, এটা শব্দের শেষ থেকে ধরতে হয়। তো আমরা আগে দেখি যে কীভাবে কি, আমরা একটু দেখি। ওকে, তো এখানে দেখেন শব্দের শেষ থেকে ধরতে হয়। তাহলে এখানে দেখেন RUN রান যদি আমরা ধরি, তো এখানে দেখেন রান। তো সি এখানে দেখেন এই যে আরটা হচ্ছে কি কনসোনেন্ট। তো দেখেন এখানে দেখেন আর কনসোনেন্ট, তারপরে ভাওয়েল, তারপরে কনসোনেন্ট। তো এখানে দেখেন এটা হচ্ছে কনসোনেন্ট, এটা ভাওয়েল, এটা কনসোনেন্ট। দেখেন এখানে মিল আছে। তো কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, তাহলে এটা সিবিসি লাস্টের দিক থেকে ধরতে হয়। তো যখন সিবিসি অর্থাৎ ইন্ডিং মানে শব্দের শেষে যখন সিবিসি থাকে, লাস্টের দিক থেকে ধরতে হয়। এটা একবারে উচ্চারণ হবে, এটা অবশ্যই এই সিবিসি কিন্তু একবারে উচ্চারণ করতে হবে। যেরকম রান কিন্তু দুইবারে উচ্চারণ হচ্ছে না। আমরা যদি বলি বিউটিফুল, এরকম যখন অনেকগুলো খণ্ড হবে, এটা না, আমরা একবারে উচ্চারণ করব এটা। ওকে, তো দেখেন এখানে ডাবল এন করে আইএনজি যুক্ত করা হয়েছে। ওকে, তারপরে যেরকম ধরেন আমি যদি বলি আনফিট, আমি যদি বলি আনফিট, UNFIT ফিট, দেখেন এই টি হচ্ছে কি কনসোনেন্ট। দেখেন এখানে সিবিসি এক আনফিট, ঠিক আছে? তো অনেক সময় ডাবলও উচ্চারণ হবে। তো এখানে দেখেন আনফিট, লাস্টে দেখেন সি মানে কনসোনেন্ট। আমরা একটু দেখে আসি আছে কিনা। দেখেন এটা টি হচ্ছে কনসোনেন্ট, তারপরে কি বলছে ভাওয়েল। তো দেখেন এখানে হচ্ছে আই হচ্ছে ভাওয়েল, তারপরে টি হচ্ছে কি এফও কনসোনেন্ট, তাহলে সিবিসি মিলে গেছে। তাহলে এখানে আমরা যখন আইএনজি করব তখন হচ্ছে FI ডবল টি আইএনজি হবে, ডবল টি ING ফিটিং, এটা হবে, ঠিক আছে? ওকে, তো এবার দেখেন ইন্ডিং লাস্টে যদি আপনার হচ্ছে কি হবে, লাস্টে সিবিসি এবং লাস্টে হচ্ছে এখানে পি থাকা লাগবে। হ্যাঁ, তো পি অথবা এল, হ্যাঁ, পি অথবা এল যদি থাকে,
সিবিসি কিন্তু থাকাই লাগবে, কিন্তু লাস্টে যখন এল হবে তখন হচ্ছে ও ডাবল এল করে আইএনজি। এখানে দেখেন ডাবল এলটা হচ্ছে, এটা হচ্ছে ডাবল এল করা যায়। এই ডাবল এল যেটা, এটা হচ্ছে ব্রিটিশরা হচ্ছে ডাবল এল করে, হ্যাঁ, ব্রিটিশ হচ্ছে ডাবল এল করে। আর একটা এল হচ্ছে ইউএসএ দেখেন সিঙ্গেল, অর্থাৎ এল একটাই থাকবে, এল একটার সাথে, এটা হচ্ছে ইউএস আমেরিকান। আর যখন ডাবল করব তখন হচ্ছে আইএনজি। তো এটার ক্ষেত্রে সিবিসি, অর্থাৎ এখানে দেখেন ভালো করে দেখেন, এই মূল ভার্ব হচ্ছে ট্রাভেল ভিইএল। তো ভি হচ্ছে কি, ভি হচ্ছে এল হচ্ছে এই যে লাস্টে এল থাকা লাগবে, এল বা পি, আচ্ছা থাকলো। তো এবার দেখি এলটা তো কনসোনান্ট, তো তার আগে দেখেন ভাওয়েল আছে, দেখেন ই ভাওয়েল, তারপরে ভি হচ্ছে কি কনসোনান্ট। তাহলে এটা যখন হবে তখন হচ্ছে আমরা যখন একটা এল আইএনজি করবো, এটা মনে করবেন এটা হচ্ছে আমেরিকান স্টাইলে, আর আপনার যখন ডাবল করবো তখন এটা ব্রিটিশ স্টাইলে। ওকে, তো বুঝাইতে পারছি। আর লাস্টে যখন আই থাকবে তখন এই উঠে ওয়াই দিয়ে আইএনজি হবে, ঠিক আছে? তো মাথায় রাখবেন যখন থাকবে তখন এখানে দেখেন, এখানে হচ্ছে আছে শেষে, তো এই উঠে ওয়াই দিয়ে আইএনজি। ওকে, তারপরে দেখেন ইন্ডিং যদি সিবিসি এবং লাস্টে যদি এরকম থাকে তো ডাইরেক্ট ওর সাথে আইএনজি, ঠিক আছে, ডাইরেক্ট আইএনজি, কোনো এগুলো ডাবল হবে না, ডাইরেক্ট আইএনজি। তো দেখেন সিবিসি, এই দেখেন ওয়াই, তারপর ওয়াই, তো এগুলো তো এমনি কনসোনেন্ট, সো সি তো থাকছে। আর তারপরে দেখেন ভাওয়েল ও, তারপরে যে দেখেন কনসোনেন্ট, তার মানে লাস্টে এগুলো থাকবে। আর এগুলো তো এমনি কনসোনেন্ট, এবং তার আগে দেখেন ওই যে ভাওয়েল, তার আগে কি কনসোনেন্ট, তাহলে এখানে ডাইরেক্ট আইএনজি, ঠিক আছে। আর লাস্টে যখন থাকবে, উঠে আইএনজি, যেরকম মেকিং দেখেন লাস্টে আছে, এই উঠে আইএনজি, মেকিং, টেকিং, এইভাবে। তারপরে এটাও একই রুলস। তারপরে সিবিসি কিন্তু দুইবার বা তার বেশি অধিক উচ্চারণ হলে তখন হচ্ছে এটার আইএনজি লাস্টেরটা ডাবল হবে না, অ্যাবান্ডন। তো এইখানে দেখেন স্ট্রেস পড়তেছে কিন্তু অ্যাবান এনের উপর ডন, তো অ্যাবান্ডন লাস্টের এনের উপর পড়তেছে না, তো এখানে হচ্ছে এই এনের উপরে, এই জন্য এর সাথে আইএনজি হবে না। তো মনে রাখবেন স্ট্রেস যখন লাস্টের অক্ষরের সাথে হয় তখন ওটা ডাবল হবে, ঠিক আছে? এখানে দেখেন ডাবল অর্থাৎ ডাবল কনসোনেন্ট হলে, হ্যাঁ, এখানে দেখেন অ্যাবসেন্ট, টিও কনসোনেন্ট, এনও কনসোনেন্ট, তখন এটা আইএনজি যোগ হবে, ডাইরেক্ট আইএনজি হয়ে যাবে, ঠিক আছে? কথা বুঝছেন? ওকে, তারপরে ইন্ডিং যদি আইসি এটা যদি থাকে তাহলে কি হবে, কে আইএনজি। দেখেন এখানে পিকনিকিং, আমরা যদি এটাকে ভার্ব করি তাহলে এই আইসি এটার সাথে কি যুক্ত হবে, কে আইএনজি, পিকনিকিং। ওকে, অর্থাৎ উচ্চারণ যদি ইক হয় তখন আইসি থাকবে, মাথায় রাখবেন আইসি থাকবে, লাস্টে হচ্ছে আইসি, দেখেন পিকনিকের আইসি, এবং এটার উচ্চারণ যদি ইক হয় তাহলে ওই কে দিয়ে আইএনজি করতে হবে, তাহলে পিকনিক,
নিক, দেখেন রস্বইতে রস্যিকার নিক, নিক ইক মানে হচ্ছে রস্বইতে যেহেতু রস্যিকার সেহেতু ই হচ্ছে তারপরে ক, নিক। ওকে, মাথায় রাখবেন আইসি থাকবে। এখানে কি হবে, অবশ্যই ইক এটা উচ্চারণ হতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে সিভিসি নৌ স্টেজ যদি থাকে তাহলে ডাইরেক্ট লাস্টেরটার সাথে আইনজি, কোনো কিছু যোগ হবে না, যা আছে তার সাথে আইনজি। ওপেন, ওপেন ওর সাথে পড়ছে, ঠিক আছে। আর লাস্টে যদি এইগুলো থাকে তো ডাইরেক্ট আইএনজি যুক্ত হবে, ঠিক আছে। ডাইরেক্ট আইএনজি এগুলো যদি লাস্টে থাকে ডাইরেক্ট আইএনজি করে দিবেন, কোনো কিছু না, ডাইরেক্ট আইএনজি, ঠিক আছে। আচ্ছা, ইন্ডিং মানে লাস্টে যদি ডাবল ভাওয়েল থাকে তারপর কনসোনেন্ট। এখানে দেখেন লাস্টে প্রথমে হচ্ছে কনসোনেন্ট তারপর ডাবল ভাওয়েল, অর্থাৎ ডাবল ভাওয়েল হচ্ছে এই যে ডবল ও, তারপরে কনসোনেন্ট হচ্ছে কে, তো এই জন্য ডাইরেক্ট আইএনজি। ওকে, তো আপনারা সবাই বুঝতে পারছেন। আচ্ছা, এইখানে আপনারা একটু এক্সাম দিবেন যে আসলে সব কটা ঠিক আছে কিনা, সবাই এটা স্ক্রিনশট করবেন, করে এটা দেখবেন যে ঠিক আছে কিনা, ঠিক আছে। ওকে, তো আশা করি আপনারা কোনটার সাথে আইনজি কীভাবে যুক্ত করবেন সব কিছু বুঝতে পারছেন। তো এবার আমরা আসি মূল ক্লাসে। এবার বাংলা ক্রিয়া শেষে যখন সি, সে, সো, সেন এইগুলো যদি থাকে এবং এইগুলো অবশ্যই চলমান বোঝাইতে হবে, তখন এটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস করব। ওকে, তো আমরা একটু দেখে আসি আমরা কিভাবে এগুলো করব। ধরেন সাপোজ ধরেন আমি এখানে লিখলাম, এখান থেকে আমি একটা ওয়ার্ড মিনিংস নিব। আচ্ছা, এইখানে দেখেন আমি যদি বলি আমি সতর্ক করছি, হ্যাঁ এটা নিলাম, সতর্ক করছি, এটা আমি তোমাকে আচ্ছা, এইখানে দেখেন এবার আসছি আমাদের রুলসে, যে আমরা বাংলা ক্রিয়া শেষে কি পাইলে আমরা এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। বাংলা ক্রিয়া শেষে যখন এইগুলো থাকবে তো দেখি ওর মধ্যে কিন্তু এই সি ছিল, এই যে এটা, তাহলে আমরা এটাকে বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবং আরেকটা টিপস, এটা মাথায় রাখবেন, লিখে নেবেন, এই যে মাঝখানে যে ওয়ার্ডটা দেখছেন এর শেষে কোনো একার ওকার যোগ হবে না। এই যে একটু রং করে দিচ্ছি, এর সাথে একারও থাকবে না, রস্যিকার থাকবে না, রস্যুকার কোনো কিছু থাকবে না, অর্থাৎ ছাড়া থাকবে। এই সি সো যেগুলো থাকবে তার আগে যেটা থাকবে একদম ছাড়া থাকবে, কোনো একার ওকার না, একদম পুরো ছাড়া থাকবে, ঠিক আছে। তাহলে আমরা দেখছি যে বাংলা ক্রিয়া শেষে এখানে সো আছে, তাহলে এটা আমরা একটু রঙিন করে দিই বোঝার সাথে। দেখেন বাংলা ক্রিয়া শেষে এটা থাকলে আমরা কি বুঝবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেন সি আছে, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, সি করছি। এবার রুলসটা দেখি, প্রথমে সাবজেক্ট তারপরে এম ইজ আর। আচ্ছা, তো
আই, তারপরে এম, মাথায় রাখবেন এম এর সাথে আইয়ের সাথে এমও হয়। ওকে, আইয়ের সাথে এম হয়, তাহলে আমরা আই এম দিলাম। এবার মাথায় রাখবেন প্লুরালের ক্ষেত্রে PLURAL, প্লুরালের ক্ষেত্রে হচ্ছে AR হবে, ঠিক আছে, সকল প্লুরাল। আর অনলি পারসন সিঙ্গুলার, SINGU সিঙ্গুলার, এটা যদি হয় ইজ হবে। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ হবে, ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ হবে। আর অনলি শুধু, তো আপনার জন্য এরকম আমি যদি বলি তারা কাজ করছে, তারা কাজ করছে, তো দেখেন আমি বলছিলাম যে লাস্টে সি এগুলো থাকলে হচ্ছে কন্টিনিউয়াস। দেখেন লাস্টে সি কারা আছে, এখানে দেখেন করছে। আমি যদি বলি করছো, সে কাজ, তুমি কাজ করছো, করছকার, তাও দেখেন ওর সাথে মিল আছে। সে কাজ করছে, তারা কাজ করছে, আমি কাজ করছি, এগুলো। তো এইবার দেখেন এই যে আমি বলছিলাম যেটার সাথে শেষ হয়ে থাকবে চলিত ভাষায় তার আগে কোনো একার ওকার কোনো কিছু যোগ হবে না। এবার তারপরে দেখেন এখানে দে হচ্ছে কি, দে হচ্ছে থার্ড পারসন, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু প্লুরাল। দে, তাহলে যেহেতু থার্ড পারসন না, এটা প্লুরাল, সকল প্লুরাল, এখানে আমি একটু মেনশন করে দিই। অল প্লুরালের অল প্লুরাল হলে মানে সকল প্লুরাল হলে তা আর হবে। তো দেখেন এটা প্লুরাল, তাহলে এখানে দে আর ওয়ার্কিং, ওয়ার্কিং। আচ্ছা, আপনার কখনো যেন এই আরের পরে অর্থাৎ সাহায্যকারী ভার্ব প্রেজেন্ট কন্টিনিউয়াসে, সেটা পাস্ট হোক আর ফিউচার হোক, যে কোনো হোক, এই সাহায্যকারী ভার্বের পরে যখন তা ছাড়া দিবেন না, এই সাহায্যকারী ভার্বের পরে যখন কোনো ভার্ব দিবেন তখন যেন এটা ছাড়া দেবে না। যখন এরকম এসের সাথে আইএনজি দিবে না, সাহায্যকারী ভার্ব তারপরে যদি আইএনজি না দেন, এটা কিন্তু ভুল হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এরপরে কখনো আপনারা যদি এরকম দেন তাও এটা ভুল। আচ্ছা, এই সাহায্যকারী ভার্ব কন্টিনিউয়াস টেন্সে সাহায্যকারী ভার্বের থাকলে তার শেষে আইএনজি যোগ হবে, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। ওকে, আর দের সাথে আমি যদি ইজ দিই তাহলে কিন্তু ভুল। কেন ভুল? এটা কিন্তু প্লুরাল, এই জন্য। এখানে আমি যদি বলি রহিমরা, হ্যাঁ রহিমরা মানে রহিমের দলবল, রহিমরা মানে রহিমের দলবল বোঝাচ্ছি, রহিমস, এরকম যদি হয় রহিমস মানে রহিমের দলবল, তখনও ইজ দিলে কিন্তু এটা ভুল হবে। এখানে দিতে হবে আর, যেহেতু রহিমরা অনেকগুলা। ঠিক আছে, এবার তো আমরা প্রথমে কি দিব, রুলস অনুযায়ী আমরা একটা রুলসটা দেখে আসি। আমরা প্রথমে দিব সাবজেক্ট, তারপরে আমরা তো অ্যামিজারের ব্যবহার পাই করতে পারছি। প্রথমে সাবজেক্ট, আচ্ছা সাবজেক্ট আই, তারপর এম, তারপরে আমরা কি দেব, এই যে এখানে সাবজেক্ট হচ্ছে আই, আর আয়ের সাথে এম হয় দিলাম। এবার আসি আমরা ভার্ব, আমরা এবার কি দিব, এবার রুলসটা দেখে আসি। এবার হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, তো আমরা ভার্ব প্লাস আইএনজি দেব।
ভার্ব ভার্ব প্লাস আইএনজি কোনটা, এখানে ভার্ব কোনটা, সতর্ক করার ইংলিশ কি, এই যে এটা দিব, এই যে আপনাদের দেখাচ্ছি, এই যে ওকে। তাহলে আমরা ওর সাথে আইএনজি দিব, WARNING, ওয়ার্নিং। এবার আমরা কি দিব, শেষ। এবার আমরা দেবো, এবার দেখে আসে এবার কি দিতে হবে। এবার হচ্ছে অবজেক্ট কি এখানে, অবজেক্ট হচ্ছে তোমাকে, তাহলে এখানে ইউ, এই যে এটা হচ্ছে এইভাবে আমরা বাক্য তৈরি করব এবং আপনারা মুখে মুখে বাক্য তৈরি করবেন। আমি কিছু বাক্য বলতেছি, আপনারা সবাই, আমি অপেক্ষা করছি, তারা অপেক্ষা করছে, তারা অপেক্ষা করছে না, তারা কি অপেক্ষা করছে, এই যে। এবার আমরা যখন, এটাও একই, দেখেন প্রথমে তারা দে, তারপর দের সাথে আর হয়, আর এখানে কাজ করা হচ্ছে ওয়ার্কিং। আচ্ছা, এইভাবে আপনারা বাক্য তৈরি করবেন। তারপর আমি যদি বলি সে তোমাকে, সে তোমাকে সতর্ক করছে, তাহলে এখানে প্রথমে সাবজেক্ট হচ্ছে হি, তারপরে হচ্ছে হির পরে কি হয়, ইজ হয়, ইজ, এটা ভার্ব প্লাস আইএনজি, ওকে, এইভাবে, ঠিক আছে। তো এবার আমরা যখন এটাকে বলবো যে সে সতর্ক করছে না, তখন এখানে ইজ নট দিয়ে দিব, নট। এবার আমি যদি বলি সে কি সতর্ক করছে না, আমি যদি বলি সে কি সতর্ক করছে না, তখন যেটা হবে, এখানে ইজ নট, হ্যাঁ আমরা যখন মাথায় রাখবেন, যখন ইংলিশে কথা বলবো তখন হচ্ছে ইজ হি নট, আমরা যখন খাতা লিখবো তখন এইভাবে লিখবেন, এই যে ইজ হি, এখানে নট হবে, নট। আমরা যখন খাতায় লিখবো তখন হবে প্রথমে সাহায্যকারী ভার্ব আগে আসবে, তারপরে সাবজেক্ট, তারপরে নট। আর আমরা যখন ইংলিশে কথা বলবো তখন হচ্ছে এইভাবে দিব, ইজেন্ট, তখন দিব ইজেন্ট হি ওয়ার্নিং, বা ইজেন্ট রহিম তোমাকে কি ওয়ার্নিং করছে, বা রানা, ইজেন্ট রানা ওয়ার্নিং। এবার আমি যদি প্রশ্ন করি, নাটা উঠাই দিই, এখানে নাটা উঠাই দিলাম, তাহলে এখানে কি হবে, ইজ হি ওয়ার্নিং সে কি তোমাকে সতর্ক করছে। আমরা যদি বলি সে কেন সতর্ক করছে, তখন হচ্ছে এইখানটাই আপনি হয় লাগাই দিলে হয়ে যাবে, হয় লাগাই দিলে বাক্যটা সম্পন্ন হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে করতে হবে, ওকে। তো আপনারা সবাই এটাতে প্র্যাকটিস করবেন যে আমি টিভি দেখছি, আই অ্যাম ওয়াচিং দ্য টেলিভিশন, ওকে। এইভাবে সব প্র্যাকটিস করবেন আপনারা মুখে মুখে। এবার আপনাদের এই যে প্রশ্ন পেপার, এটা সলভ করতে হবে। তো এখানে হচ্ছে আপনাদের কিছু ভুলভ্রান্তি থাকতে পারে, সেগুলো আপনাদের সংশোধন করে লিখতে হবে। তো এখানে দেখেন, আপনাদের আমি
2-3টে সলভ করে দিচ্ছি, বাদ বাকি আপনারা হচ্ছে নিজেরাই করবেন। ওকে, এখানে দেখেন হচ্ছে আই এম। আমি বলছিলাম যে বি ভার্বের পরে কন্টিনিউয়াস টেন্সে ভার্ব থাকলে আইএনজি যুক্ত করতে হবে। তো এখানে কী হবে, আই অ্যাম রিডিং, এখানে ভুল হচ্ছে আইএনজি নেই। আর এখানে আমি বলছিলাম প্লুরাল হলে আর হবে, তো এখানে দিয়ে আছে, দের জন্য এখানে আর হবে, কিন্তু এখানে ইসতেছে, এটাই ভুল। ঠিক আছে, এই টুকিটাকে অনেক ভুল আছে, আপনারা করবেন। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। আজকে হচ্ছে 8 নম্বর ক্লাস। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর এগুলো বাংলা থেকে ইংরেজি করবেন। আপনারা স্ক্রিনশট দিয়ে নেন এটা, যে ভুল ভ্রান্তি আছে কিনা খুঁজে দেখবেন, আর এটি স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলা থেকে ইংরেজি। ওকে, আল্লাহ হাফেজ।